এরিয়া ফ্রন্টাল লোব ছিল। ফ্রন্টাল লোবের মধ্যে আছে কি কি ছিল বলো? ফার্স্টে সেন্ট্রাল সালকাস, এই যে তোমার যদি এদিক থেকে সেন্ট্রাল সালকাস হয়, এটা আমি এটা সেন্ট্রাল সালকাস তো এইটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে প্রি সেন্ট্রাল আর এটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল, তাই তো? আর মানে সেন্ট্রাল সালকাসের সামনে ঢুকে ফ্রন্টাল, এখানে হ্যাঁ এইটাই মিড পয়েন্ট, এটাই বলতে হবে। এই যে আর এটা এর যেহেতু সামনে এই যে প্রি পর্যন্ত সেন্ট্রাল যায় আর না, হচ্ছে পোস্ট সেন্ট্রাল, মানে তাহলে এটা যদি ধরেন তাহলে তো পোস্ট হ্যাঁ সেন্ট্রাল না, পাচ্ছেন। এটা ধরবো কেন যে সেন্ট্রাল সালকাস হ্যাঁ। তোমার হচ্ছে কি বলছিলাম, যেটা ল্যাটারাল সালকাস পর্যন্ত আসে না। হ্যাঁ। এই দেখো এটা এখানে শেষ আছে। যদি আমি ইমাজিন করে বলতে চাই, তাহলে এটা হবে হচ্ছে কি প্রি সেন্ট্রাল সালকাস, এটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল। তাহলে ফ্রন্টাল লোবে যেহেতু আছে, এটা যদি প্রি সেন্ট্রাল সালকাস হয়, এটা প্রি সেন্ট্রাল জাইরাস, তাহলে এটা হলো তোমার প্রাইমারি মোটর এরিয়া। প্রাইমারি এরিয়া মানে 4 এরিয়া 4। তারপরে প্রি সেন্ট্রাল সালকাসের সামনেই আছে তোমার এদিকে সেকেন্ডারি মোটর এরিয়া অথবা প্রি মোটর এরিয়া, এরিয়া নাম্বার 6। তারপরে তোমার থাকে হচ্ছে এই যে ল্যাটারাল সালকাস এখানে থাকলে এই যে এরকম একটা এলিভেটেড এরিয়া, এটাই যদি সে এলিভেটেড এরিয়া বলি, এলিভেটেড এরিয়া এখানে থাকে ফ্রন্টাল আইফি 8, এরিয়া নাম্বার 8। তারপরে আছে কি এখানে ইম্পর্টেন্ট ব্রোকাস মোটর এরিয়া। ব্রোকাস মোটর এরিয়া এই যে এই ইসেরই তোমার ল্যাটারাল সালকাসে, সুপিরিয়র টেম্পোরাল ব্রোকাস জানা, ব্রোকাস পুরাটাই ফ্রন্টাল লোবে থাকে। এই যে মানে ল্যাটারাল সালকাস, এটাই তো ল্যাটারাল সালকাস। তো ল্যাটারাল সালকাসের সামনের এন্ডেরই উপরে থাকে কত থাকে এরিয়া 44 আর 45, সেটা হচ্ছে তোমার ব্রোকাস মোটর এরিয়া। তার ফ্রন্টাল লোবে আর ইম্পর্টেন্ট তেমন নাই। তারপরে আসে হচ্ছে আমি ল্যাটারাল সালকাসের এই যে অ্যাসেন্ডিং আর হচ্ছে দুইশের হরিজন্টাল লাইনটা তো ভালো বোঝা যাচ্ছে না, এখানে ওভাবে বোঝা যায় না, কারণ এই যে তোমার এটা যদি ল্যাটারাল সালকাস হয়, এটা এখানেই তো শেষ হয়েছে, তাই না? তো এখানের থেকে এইটাই তোমার যদি এটা তো পোস্টেরিয়র মাস ধরবো তো, হ্যাঁ পয়েন্ট অফ সিলভিয়ান এখান থেকেই পেছনে চলে যায় পোস্টেরিয়র রামাস, উপরে যাবে হচ্ছে গিয়ে তোমার অ্যাসেন্ডিং, আর হচ্ছে হরাইজন্টাল সামনের দিকে, এই সামনের দিকে এভাবে মনে করে থাকে। ঠিক আছে, সামনের দিকে এভাবে থাকলে এটা হইতেছে তোমার এই যে তোমার অ্যান্টেরিয়র হরাইজন্টাল, আর এদিকে হচ্ছে সুপারসিলিয়ারি বর্ডার। এটার মাঝের এরিয়া ছিল পার্স অরবিটালিস। তারপরে এই যে অ্যাসেন্ডিং, আর এদিকে হচ্ছে তোমার হরাইজন্টাল, আর এই পাশে অ্যাসেন্ডিং। এটার মাঝে হচ্ছে পার্স ট্রায়াঙ্গুলারিস, আর এইটার পাশে হলো তোমার পার্স অপারকুলারিস। পার্স অপারকুলারিস। তাহলে ফ্রন্টাল ঠিক আছে শেষ। তারপরে আসে হচ্ছে কি তোমার প্যারাইটাল। প্যারাইটাল বলতে এই যে সেন্ট্রাল সালকাসের এই পেছনে যে, তাহলে এটা সেন্ট্রাল সালকাসের পরে এটা বলছিলাম পোস্ট সেন্ট্রাল জাইরাস। পোস্ট সেন্ট্রাল জাইরাস এটা হলো তোমার প্রাইমারি সেন্সরি এরিয়া। আর তারপরে কি এটা হচ্ছে কত এরিয়া নাম্বার 321, তাই না? 321 এটা মানে উপর থেকে নিচে যাব নাকি মানে দেখা মুখে বলে যাব? থেকে নিচে, হ্যাঁ 312 এমনি মুখে খালি মানে সিরিয়ালটা মেইনটেইন করলেই হয়েছে। 312 যে 321 যেটা আমি ভুল বললাম সেরকম না, 312। তারপরে গেল প্রাইমারি সেন্সরি এরিয়া গেছে। তারপরে হচ্ছে তোমার আর কি আছে প্রায় ইসের মধ্যে ভার্নিক্স এরিয়া আছে। ভার্নিক্স এরিয়া হচ্ছে এই যে ল্যাটারাল সালকাস, এই ল্যাটারাল সালকাসই পেছন দিকে, যেটা ল্যাটারাল সালকাসের শেষের দিকে, মানে যে এটা যদি ল্যাটারাল সালকাসের শেষ ধরি, তাহলে এটার উপরে হচ্ছে এরিয়া 40 আর নিচে হলো এরিয়া 39। তাহলে এই 40 আর 39 এই দুইটা হচ্ছে ভার্নিক্স সেন্সরি স্পিচ এরিয়া। প্যারাইটাল আর কোনো ইম্পর্টেন্ট ভাগ করছে? আর কিছু ছিল না, আর কিছু সেরকম ইম্পর্টেন্ট কিছু নাই। এমনি আছে অনেক কিছু, কিন্তু ইম্পর্টেন্ট নাই। তাহলে প্যারাইটাল লোব শেষ। তারপরে এদিকে টেম্পোরাল লোবে হচ্ছে তোমার এই যে দুইটা থাকে সালকাস, দুইটা, একটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল সালকাস আর ইনফিরিয়র টেম্পোরাল সালকাস। তাহলে এদিকে সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস, আর মিডল টেম্পোরাল জাইরাস আর ইনফিরিয়র। সুপিরিয়র টেম্পোরাল জাইরাসের মধ্যেই থাকতেছে হচ্ছে গিয়ে সামনের দিকে থাকে প্রাইমারি অডিটরি এরিয়া, সেটা হচ্ছে এরিয়া নাম্বার কত ছিল? প্রাইমারি অডিটরি এরিয়ার নাম্বার কত ছিল? 41 আর 42। আর সেকেন্ডারি অডিটরি এরিয়া ছিল হচ্ছে এরিয়া নাম্বার 22। ঠিক আছে, সামনে আর পেছনে, মানে তোমার সুপিরিয়র টেম্পোরাল জাইরাসের সামনের দিকে হচ্ছে প্রাইমারি আর পেছনের দিকে হলো সেকেন্ডারি। প্রাইমারিটা হলো 41 42 আর সেকেন্ডারি হচ্ছে 22। এই টেম্পোরাল জাইরাসে এই, আর এদিকে তো ভার্নিক্স এরিয়ার একটা অংশ টেম্পোরাল জাইরাসেও আছে। তারপরে হচ্ছে অক্সিপিটালের মধ্যে এই যে এই পোলটা যেটা থাকে অক্সিপিটাল পোল, এটা হলো এই যে এখানে অর্ধেকটা দেখা যাচ্ছে আর কি, মানে বোঝা যায় লুনেট সালকাস। লুনেট সালকাসটা কই ম্যাম? এই যে এই এরকম থাকে, এই যে এটা যদি এরকম একটা আরেকটা হাফ কি আছে এখানে, এইটাই লুনেট সালকাস, এই যে এরকম গোল থাকে আর কি। আচ্ছা হ্যাঁ। তাহলে এখানে এই হাফটা যদি মনে করো এটা লুনেট সালকাস, তাহলে এটা লুনেট এরিয়া। এই লুনেট এরিয়া এটা হলো প্রাইমারি ভিজুয়াল এরিয়া, এরিয়া নাম্বার 17। আর এই যে এই লুনেট সালকাসের উপরে আরেকটা সালকাস থাকে তার মাঝে, মানে এটাকে রাউন্ড করেই থাকে।
একই রকম লুমেন্স সালকাসকে রাউন্ড করে থাকে, তো ওইটার উপরেরটা হলো সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া, সেটা হলো 1890, এরিয়া নাম্বার 1890, ঠিক আছে? তাহলে লোব ভয়েস তো গেছে, তারপরে তোমার এখানে ছিল হচ্ছে ইসেতে ইনফিরিয়র সারফেসে, ইনফিরিয়র সারফেসের মধ্যে তোমার মিড লাইনের পাশেই আছে হচ্ছে গিয়ে দিকে অলফ্যাক্টরি সালকাস, অলফ্যাক্টরি সালকাস, এই যে অলফ্যাক্টরি বাল্ব ট্রাক্ট আছে, এই হলুদটা কি ম্যাডাম হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব ট্রাক্ট এরকম। এদিকে একটা এখানে বোঝা যাচ্ছে না, আরেকটা যেটা আমি আছে এই নার্ভগুলো একটু বলে দিলে ভালো তো, এই ব্যাপারটা এটা পরে ধরবে তোমার, কিন্তু এটা ব্রেন স্টেমের নার্ভ, তো এটা তোমরা আস্তে ধীরে যখন ব্রেন মানে স্টেম কালকে করবা ছোট এটা শুধু। হ্যাঁ, এখন তো নার্ভ না ওখানে আছে। অরবিটাল সালকাস নাই পরে? হ্যাঁ, অরবিটাল সালকাস হচ্ছে একটা এইচ শেপ থাকে, এটা এইখানেরটাই বোঝা যাচ্ছে না, কিন্তু অন্য মডেলে আছে। দেখো এটার সাথে মডেল কিংবা এটারই আরেক হাফে আছে, এদিকে থাকে এইচ শেপটা একটা, মানে এটা ঠিক ল্যাটারালি, এটা ল্যাটারালি একটা এইচ শেপ দেখাই যায়, এইচ শেপ ওখানে আছে। এই শেপটার উপরে ওই যে সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, মিডিয়াল, এটা হচ্ছে অরবিটাল সালকাস। আর কি এখানে ছিল ওইদিকে আরেকটা আছে কোলাটারাল সালকাস আছে। কোলাটারাল সালকাস এটাতে তো এটা হচ্ছে তো ব্রেন সেরেবেলাম আর ব্রেন স্টেম, তাই এখানে দেখা যাচ্ছে না, সেরেবেলাম আর ব্রেন স্টেমের নিচে থাকে। কোলাটারাল সালকাস এরকম লম্বা লম্বি, মানে এই যে এরকম ভাবে দাগের মতো আছে দুইটা, ওইটাই কোলাটারাল সালকাস। কোলাটারাল সালকাসের এই সামনের দিকে উপরের এই নিচে, ঠিক এটার নিচে থেকে ওখানে থাকবে যে এরিয়াটা, সেটা হচ্ছে আনকাস। এই তো আর কিছু বাদ পড়ছে? কর্পাস ক্যালোসামের পিছনে আর দুইটা হ্যাঁ, এই মানে যে এই স্ট্রাকচারগুলোর পিছনে, মানে এই কর্পাস ক্যালোসামের পিছনে না, এই যে তোমার এখানে তো এই জিনিসটা আলাদা করা যাচ্ছে না, এরকম করা হয় দুইটা, তাহলে এইভাবে দেখা যাচ্ছে না। মানে এই যে সেরিবেলামটাকে যদি সরানো হয় নিচের দিকে দেখানো যাবে, ওটাই হচ্ছে কোলাটারাল সালকাস। ওই সব ইসের মধ্যে ওখানেও যে ভালো আছে তা না, আমি খালি তোমাকে সাইডটা দেখাচ্ছি আমি যে এই জায়গাটা এইখানে তো ইসের আপনার যে কর্পাস ক্যালোজামের পিছন থেকে তো দুইটা সালকাস ওঠার কথা ছিল, এটা ক্যালকিরিয়ান আছে, সালকাস আর এইটাই নাকি এই যে ক্যালকিরিয়ান সালকাস আর এটা প্যারাইটোক্সিপিটাল সালকাস। হ্যাঁ, এই যে বাইসেপ, তাই তো মনে হয়, হ্যাঁ। তাই না? এখান কিন্তু থেকে এই ইসের এই যে স্প্লেনিয়ামের তো একটু কাছাকাছি ছিল না একেবারে, হ্যাঁ স্প্লেনিয়াম থেকেই আসে পোস্টেরিয়র, কিন্তু এখানে তো মিলে নাই। একটু, হ্যাঁ একটু গ্যাপ আছে তাই তো। হ্যাঁ, মিলে নাই আর কি, কিন্তু কোনো কিছুই তো এখান থেকে যাচ্ছেও না, তাই না? যাওয়ার কথা কিন্তু গেছে, একটা সালকাসও তো যায় নাই, তো বলতে গেলে তো এটা কি বাইসেপ বলে চালাই দিতে হবে। একটা যাচ্ছে পোলের দিকে আর একটা 5 সেন্টিমিটার আগে ম্যাম এই মিডিয়াল ইসের লোবের ওই ক্ষেত্রে হালকা একটু কনফিউশন আছে কি করে? এই টেম্পোরাল আর প্যারাইটালটা আর একটু এই যে এটা তো তোমার গেল হচ্ছে Central sulcus সামনে front সামনে বলা, ঠিক ফ্রন্টাল, আর পেছনে বলছি প্যারাইটাল। তো এই যে এদিকে তোমার টেম্পোরাল Lateral ল্যাটারাল sulcus। সার্কাস, তো এই ল্যাটারাল সার্কাস তো পেছনে আরো যাবে, ঠিক আছে? পেছনে যে মানে পোস্টেরিয়র র্যামাসটা এক্সটেন্ড করে, আর এদিকে ছিল তোমার এই দিকে যেটা বললাম ওয়াই শেপড, এখানে ওয়াই শেপ যদি প্যারাইটো অক্সিপিটাল হয়, এদিকে এটা নচ, ঠিক আছে? মানে ওই পর্বর একটা হ্যাঁ, এই যে ইমাজিনারি এই লাইন এরকম হলে এটা একটা ফার্স্ট ইমাজিনারি লাইন হয়, তো ফার্স্ট ইমাজিনারি লাইন আর এদিকে তোমার এটা তো পিয়ার্স করে, মানে আর সামনে এরকম? সেন্ট্রাল সার্কাস এরকম থাকবে, কি থাকবে মানে কোনটা? হচ্ছে ল্যাটারাল সালকাস কি এই ল্যাটারাল সার্কাস posterior ramus এই থেকে শেপটা কি ঠিক না, যে ল্যাটারাল সার্কাস কিছুটা এরকম, এরকম হয়ে যাবে তাই তো? হ্যাঁ, এটা তাহলে এটা secondary টেম্পোরাল লোব আর এটা হচ্ছে প্যারাইটাল লোব আর এই পিছনে হচ্ছে অক্সিপিটাল লোব, আর হ্যাঁ। সামনে তো সেন্ট্রাল সার্কাস। এদিকে যে সেকেন্ড ইমাজিনারি লাইনটা বড় হয়, যে মানে ল্যাটারাল সার্কাসের পোস্টেরিয়র র্যামাসটাই তো সেকেন্ড আচ্ছা। ইমাজিনারি লাইন। তার মানে ওই যে প্যারাইটো অক্সিপিটাল সালকাস আর হচ্ছে ওই যে পিরি মানে অক্সিপিটাল এই যে আমি যেটা ধরলাম না, এই যে মনে করো এতটুকুই হইতেছে তোমার, এটা যদি সেন্ট্রাল সার্কাস, এই যে এই আঙ্গুলে সেন্ট্রাল সার্কাস, এটা হচ্ছে ওই ফার্স্ট ইমাজিনারি লাইন, আর এটা হলো সেকেন্ড ইমাজিনারি লাইন, আর এদিকে তোমার মিড এই সুপারমিডিয়াল বর্ডারটা, এই এতটুকু তাহলে হবে তোমার প্যারাইটাল, আর এই পেছনে অক্সিপিটাল, সামনে পিরি হচ্ছে অক্সিপিটাল নসটা কি এইটা হ্যাঁ, এটাও এটাকে বল মানে 5 সেন্টিমিটার আগে থাকে পোল থেকে, তো এটাকে বললাম। তার মানে এই বরাবর একটা লিভার হ্যাঁ, লাইন, এটা আর এই পাশে তোমার ইশার, এটা বরাবর হচ্ছে এই